বিপিটিএম এর সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। আমি আসছি 12 ডিসেম্বর, দেখা হবে ঢালিয়াম্বার রিসোর্টে, গান হবে, কথা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আব্দুল কাদের। আমাদের বিপিটিএম এর এবার বার্ষিক বনভোজনের আমি একজন আয়োজক কমিটির সদস্য। এবারের আয়োজনটা বিশাল আকারে অনেক মেগা একটা পিকনিক বনভোজন, যেটা 12 তারিখ 12/12/2025 টালিস আম্বারে অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে এবার সবচেয়ে বড় বিষয় হলো যে আমরা সদস্যদের কাছে দুটা বিশাল আকারের পুরস্কার, যেমন 2টি গাড়ি এবং আরও 15টার মতো আপনার মোটরসাইকেল, স্কুটি এবং আদারওয়াইজ ফ্রিজ, টিভি, অনেক পুরস্কার এবার পাচ্ছে আমাদের বিপিটিএম এর সদস্যরা। এখানে একটি কথা বলতে হবে, এবং এই পিকনিকের মধ্যে সবচেয়ে বিনোদনের যে ব্যাপারটি রয়েছে সেটা হলো জেমস, আমাদের নগর বাউল, সবারই পছন্দের এবং একটি ব্যান্ড যারা এবার এখানে পারফরমেন্স করবে। আর এবারের যে বিপিটিএম এর আয়োজনটা, এটা সম্পূর্ণই একটি ব্যতিক্রমী এবং মেগা প্রোগ্রাম। এটা সাফল্যমণ্ডিত করার জন্য যারা এই অনুষ্ঠানে শ্রম দিয়েছে এবং আয়োজক কমিটি, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আমাদের অতিথি টিকিটগুলো যেগুলো ছিল সেটা আমরা আগে পাবেন ভিত্তিতে বিক্রি করা হয়েছে। আরেকটা বিষয় হলো, এখানে আমাদের 2530 ভোটার সদস্য রয়েছে। এই সদস্যগুলোর ভিতরে আমরা বিভিন্ন সময় ব্যাপক পরীক্ষা নিরীক্ষা করার পর যেগুলি ভুয়া ভোটার ছিল, এরা শুধু ভোটার আনতে যাওয়ার সময় কিছুটা বেগ পেতে হয়েছে, কারণ আমরা চাচ্ছিলাম যে এবার ভুয়া এবং ফেক ভোটাররা যাতে এইগুলি না পায়। তারপরেও আমরা অনেক চেষ্টা যাচাই বাছাই করার পরেও কিছু সংখ্যক ভুয়া ভোটার এখান থেকে কিছু টিকিট নিয়ে গিয়েছে, কিন্তু ভবিষ্যতে যাতে এটা আর না হয়, সামনে সদস্য হইতে না পারে, কারণ একজন সঠিক এবং ভালো ব্যবসায়ীদের সাথে ভুয়া ভোটার, কিছু বাইরের ফলওয়ালা, কিছু ফটোকপিওয়ালা, কিছু মুদি দোকানদার, কিছু অন্যান্য ব্যবসায়ী আমাদের মাঝখানে বিগত কমিটি দ্বারা, যারা 2024 সালের কমিটি ছিল, সেই কমিটি দ্বারা এখানে সদস্য হয়েছে। এইগুলি যাচাই বাছাই করতে গিয়ে আমরা অনেক হয়রান পেরেশানির শিকার হয়েছি নিজেরা, এবং যারা এই ভুয়া ভোটার থাকা সত্ত্বেও, জানা সত্ত্বেও এই সদস্য টিকিট সংগ্রহ করতে গেছে, তারা কিছুটা হয়রানির শিকার হয়েছে বলে আমরা শুনেছি। কিন্তু আমার কাছে মনে হয় এটা কোনো বড় ব্যাপার না। আপনি যদি ভুয়া সদস্য হয়ে থাকেন তা আপনি টিকিট পাবেন না, এটাই স্বাভাবিক, ঠিক না? আপনি ভুয়া সদস্য অথচ আপনি টিকিট আশা করেন, আপনার কাগজপত্র ঠিক নাই, আপনার ট্রেড লাইসেন্স ঠিক নাই, আপনার আয়কর ঠিক নাই, আপনি জীবনে একবার আয়কর সার্টিফিকেট বাই করছেন, আয়কর দেনই নাই, আপনার ট্রেড লাইসেন্স আপডেট নাই, আপনার ট্রেড লাইসেন্স নকল, টেম্পারিং, ফটোকপি, এই ধরনের দিয়ে যদি আপনার সদস্য হয়ে থাকেন, আর আপনি যদি আশা করেন আপনি বিপিটিএম এর এত বড় একটা আয়োজনে অংশগ্রহণ করবেন, সদস্য টিকিটে পাবেন, এটা তো আপনার একটা ভুল ধারণা, ঠিক কিনা? তারপরে সর্বোপরি আমরা এই পিকনিকের এবং এই কমিটির উত্তরোত্তর সাফল্য কামনা করি। এনারা আসলে একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। যারা সঠিক প্রকৃত মূলত ভোটার, তারা যাতে এখানে সুন্দরভাবে সদস্য হিসেবে পিকনিকে অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে, এবং মেগা পুরস্কারগুলো, যেমন আজকে আমাদের দুইটাই প্রথম পুরস্কার, দুইটাই গাড়ি, প্রাইভেট কার। একটা দিয়েছেন শরীফ মেটাল ইন্ডাস্ট্রি, আমাদের এখানকার সদস্য, আমাদের বিপিটিএম এর সদস্য। আরেকটি দিয়েছেন নাজমা মেটাল ইন্ডাস্ট্রি, যারা আমাদের বিপিটিএম এর সদস্য। ওনারা অনেক সুনামধন্য একটি প্রতিষ্ঠান, কোম্পানি, এবং ওনারা মেটালের জগতে আমাদের মার্কেটের বড় ব্যবসায়ী। ওনাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে সবসময় ওনারা দিয়েছেন এবং দিবেন আশা করি, এবং দেওয়াতে আমাদের পিকনিকটা আরও সুন্দর হয়েছে, ভালো হয়েছে। দুজনকে ধন্যবাদ। যাই হোক, তারপরেও আমরা সর্বশেষ এটাই বলতে চাই যে আমাদের এই সমিতি যাতে ভবিষ্যতে আরও সংস্কারের মাধ্যমে আমাদের সদস্যদের সেবা, উন্নত সেবা, হয়রানি ছাড়া উন্নত সেবা দিতে পারে, এই ধরনের কার্যক্রম নেবেন। এই জন্য আমি আন্তরিকভাবে আশা করছি পারভেজ আলম চুন্নু ভাই
এবং আলাদ হোসেন জেবুলকে আমার আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। ওনারা এই পর্যন্ত আমাদের এই সমিতিকে যে পর্যায়ে উচ্চ পর্যায়ে নিয়ে আসছে এবং ভবিষ্যতে নিয়ে যাবে আশা করি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।